নিউ ইয়র্কের মেয়রের অভিষেক অনুষ্ঠান যখন চলছিল, তাপমাত্রা তখন হিমাঙ্কের নিচে। কনকনে শীতের মধ্যেও শহরের লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে নতুন মেয়রকে বরণ করে নিতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। এদিনই ইসরায়েলের সমর্থনে আগের মেয়রের জারি করা নির্বাহী আদেশ বাতিল করেছেন মামদানি। নতুন বছরের প্রথম নতুন মেয়রের দায়িত্ব বুঝে নেন মামদানি। সিটি হলের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয় অভিষেক অনুষ্ঠানের। সেখানে জনতার সামনে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন ৩৪ বছর বয়সী এই রাজনৈতিক। তিনি এখন কাগজে কলমে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়া প্রথম মেয়রও তিনি। শপথ গ্রহণের পর উপস্থিত বিপুল মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মামদানি। পাশে থাকার জন্য নিউ ইয়র্কের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মুহূর্ত খুবই কমই আসে। পরিবর্তন ও পুনর্গঠনের এমন সুযোগ আমাদের খুবই কমই আসে। আর আরও বিরল হল সেই সময় যখন পরিবর্তনের চাবিগুলো নিজের হাতে ধরে রাখে জনগণই। অভিষেকের কয়েক ঘণ্টা পর মেয়র হিসেবে কার্যক্রম শুরু করেন মামদানি। প্রথম দিনই নেন বড় একটি পদক্ষেপ। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেন। ওই তারিখেই অ্যাডামসকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, যদিও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই অভিযোগ প্রত্যাহার করে নেয়। বাতিল হওয়া নির্বাহী আদেশগুলোর মধ্যে রয়েছে গত মাসে অ্যাডামসের জারি করা একটি নির্দেশনা। ওই নির্দেশনায় মেয়র হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এবং মেয়রের কার্যালয়ের কর্মচারীদের ইসরায়েল বর্জন ও দেশটিতে বিনিয়োগ প্রত্যাহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। এখনও মামদানির সামনে বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে তাকে নিউ ইয়র্কের ১০ লাখ বাসাবাড়িতে বিনামূল্যে বিভিন্ন সেবা দিতে হবে। এজন্য আনুমানিক $১,০০০ কোটি জোগাড় করাটা বেশ কঠিন। যদিও অর্থ সংগ্রহের জন্য উচ্চবিত্তদের উপর কর বাড়ানোর কথা বলেছেন মামদানি, তবে এজন্য তাকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সমর্থন পেতে হবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পকেও সামলাতে হবে মামদানিকে। এরই মধ্যে তিনি নতুন মেয়রকে কমিউনিস্ট আখ্যা দিয়ে রেখেছেন। নিউ ইয়র্ক শহরের জন্য কেন্দ্রীয় তহবিলে কাটছাঁটের হুমকিও দিয়েছেন। তবে সাম্প্রতিক হোয়াইট হাউসে মামদানির সঙ্গে সাক্ষাতে ট্রাম্পের উচ্ছ্বসিত আচরণ অনেককে বেশ অবাক করেছিল। আগে মামদানির সমালোচনা করে আসা মার্কিন প্রেসিডেন্ট তখন বলছিলেন, আমি চাই তিনি ভালো কাজ করুক, আর ভালো কাজ করতে আমি সাহায্য করব। নিউজ ডেস্ক, দুতিয়াল।